শিরোনাম ভুরুঙ্গামারীতে বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। এবার বিস্তারিত আলোচনা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিজয় দিবস উপলক্ষে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিজয়স্তম্ভ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১:০০টার দিকে বিজয়স্তম্ভে ফুলদোষ দেওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহীন সিকদার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জেরে কলেজ মোড়ে সংঘর্ষ বাধে। বিকেলে সাইফুর রহমানের সমর্থকরা আবার সংঘবদ্ধ হয়ে কলেজ মোড়ে উপজেলা বিএনপির কার্যালয় এবং ফরিদুল ইসলামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ফরিদুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষে ৫-৬ জন নেতাকর্মী ফুল দিতে গেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের শতাধিক কর্মী তাদের বাধা দেয়। পরে তারা আরও সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় সাংবাদিকদের লাঞ্ছিত করে এবং তাদের ভিডিও ধারণে বাধা দেয়। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাইফুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে কিছু জানেন না। ফরিদুল ইসলামকে বহিষ্কৃত উল্লেখ করে তিনি বলেন, ফরিদুল বিএনপির কোনো পদে নেই। চিকিৎসা ও প্রশাসনিক ব্যবস্থা। ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শায়েম আহমেদ জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ৮ থেকে ৯ জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, সংঘর্ষের বিষয়ে জেনেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। একটি পক্ষের ৩টি মোটরসাইকেল ভাঙচুর এবং ১০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। সর্বশেষ বিজয় দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনা দুঃখজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রয়োজন। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।